অর্থাৎ রিয়াদ আমেরিকাকে ছেড়ে যাচ্ছে না। রিয়াদ শুধু আর কোনো একটি দেশের উপর পুরো বিমা করতে চাইছে না, এটাই হচ্ছে মূল বিষয়। এটি বিচ্ছেদ নয়, এটি বহুমুখীকরণ। এই যে অনেকদিন ধরে আমি সম্পর্কের বহুমুখীকরণের কথা বলছি, আবার স্বার্থ যেখানে সেখানে শক্তভাবে যুক্ত থাকবার কথা বলছি। চীনের সঙ্গে সম্পর্ক বাড়বে, ইরানের সঙ্গে কথা বলা হবে, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক শক্ত করা হবে, তুরস্কের সঙ্গে কৌশলগত বোঝাপড়া হবে, আবার আমেরিকার অস্ত্র কেনা হবে, মার্কিন প্রযুক্তি নেওয়া হবে, ওয়াশিংটনে বিনিয়োগ করা হবে এবং মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেও যুক্ত থাকা হবে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তটিও একই প্রবণতার অংশ ছিল। কয়েক দশক আগের সৌদি কৌশল হলে হয়তো প্রশ্ন উঠত, ওয়াশিংটন কি ভাবছে। এখন প্রশ্নটি হচ্ছে, রিয়াদের স্বার্থ কি? এই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় ছোট ও মাঝারি শক্তিগুলো পরাশক্তির জোটের মধ্যে নিজেদের জায়গা খুঁজত। এখন অনেক দেশ উল্টো পথে হাঁটছে। তারা একাধিক শক্তির সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখছে, নিরাপত্তার জন্য একজন, প্রযুক্তির জন্য আরেকজন, বিনিয়োগের জন্য তৃতীয়জন, জ্বালানির জন্য চতুর্থজন। বিষয়টা যেন বিয়ে থেকে ধীরে ধীরে বহুপক্ষীয় ব্যবসায়িক অংশীদারিত্বের দিকে যাচ্ছে।